গল্পের মাধ্যমে শেয়ার মার্কেট শিক্ষার আরও একটি পর্বে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে গল্প শোনাবো, বাস্তব গল্প, যেখান থেকে আমরা 5টা যে জিনিস আমরা শিখতে পারি সেটাকে নিয়ে আলোচনা করব। দেখুন, গল্পটা মন দিয়ে শুনবেন। গল্প তো নয়, গল্প আমি মুখে বলি, কিন্তু এটা বাস্তব ঘটনা। একটা ছেলে সদ্যমাত্র কলেজ থেকে পাশ করেছে। এখন কলেজের ছেলেগুলো কি হয়? কলেজের ছেলেগুলো খুব আবেগী হয়। সাধারণভাবে যারাই শুনছেন তারাই হয়তো রেড়ে করে তেড়ে আসবে, না আমরা আবেগী নয়। কিন্তু সমস্ত জিনিস, বাস্তব জিনিস সম্পর্কে এখনো পর্যন্ত সঠিকভাবে জ্ঞান হয়নি। প্রচুর জায়গাতে ঠক্কর খায়নি। সুতরাং মনে মনে সেই এজটাতে কি থাকে যে আমি সমস্ত কিছু জেনে গেছি, আমি সমস্ত কিছু বুঝে গেছি, আমি পেরে যাব, বা অনেক জিনিসে কেয়ারলেস ভাবও তাদের থাকে। কারণ বাস্তব জিনিসটাকে তারা এখনো পর্যন্ত ভালোভাবে বুঝে উঠতে পারেনি। তো যাই হোক, প্রচুর জায়গা যেমন দেখে তেমনি করেই সেও জানতে পেরেছে শেয়ার মার্কেটের প্রতি, এবং শেয়ার মার্কেটের প্রতি আগ্রহ তার কিন্তু অনেক আগে থেকেই। আমার কাছে অনেকজন আসে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, তারা বলে যে স্যার আমার কাছে ১,০০০ টাকা আমাদের লাগাতে পারবো, বাকি টাকা খরচ হয়ে যাচ্ছে, কিছু একটা স্টক বলে দেন। অনেক দিন আগেকার কথা বলছি, তখন কিন্তু আমি সমস্ত কিছু তাদেরকে মানা করি যে আগে পরীক্ষাগুলো দাও, আগে ভালো করে ডিগ্রি করো, এবং তারপরে ভাবনা চিন্তা করবে। তো যাই হোক, সেই ছেলেটি কী করেছে না, সদ্য সে কলেজ পাস করেছে। কলেজ পাস করার পরে সে মনে করেছে যে আমি কিন্তু শেয়ার মার্কেটে ঢুকবো এবং ইনভেস্ট অন্ততপক্ষে করব। তো দেখবেন ইউটিউব ঘাঁটছে স্বাভাবিকভাবেই। তো ইউটিউবে আমাদের থাম্বনেলের উপরেই কিন্তু আসল দর্শক টানা হয়। আপনিও আপনার চরিত্রকে বিচার বিশ্লেষণ করবেন, এবং ইউটিউবের লগারিদমই তাই। আপনি যদি অ্যাট্রাকটিভ থাম্বনেল না দিতে পারেন, তাহলে আপনার দর্শক হবে না, যেটি আমি করি না। তো অনেকেই যেটা করেন, যেমন দুম করে বলে দেয়, এটি 99% লোক জানে না, আপনি কিন্তু না জানলে পরে আপনার মিস। এটি করলে পরেই আপনি অপশন ট্রেডিংয়ে প্রচুর লাভবান হবেন। এ ধরনের একটা চমকপ্রদ, একবারে চারিদিকে ডলারের সাইন, টাকা উড়ে পড়ছে, এই ধরনের চিহ্ন দেখে কিন্তু আমরা ছুটে যাই, স্বাভাবিকভাবেই সেটাই হয়ে থাকে। তো তেমনি করে একটা থাম্বনেল দেখেছে, এবং সেই থাম্বনেলটি সে বলেছিল বলে আমার মনে আছে যে একদিন এই ১.৫ টাকার শেয়ার ১০০ টাকা হবে, না কিনলে মিস। জেনে নিন কোন শেয়ার। এই যে আপনাকে টানছে, কিন্তু টিপস সাধারণত মানুষকে টানে, সুতরাং তাকেও টেনেছে, এ নিয়ে আর আশ্চর্যের কী আছে? তো সে সেটাকে দেখে ইউটিউবে ভিডিওটা দেখেছে, এবং কোম্পানির নাম দেখে দেনেন দেয়ার এমন কিচ্ছু করেনি, সে কিন্তু কিনে ফেলেছে। বেশি টাকার কিনেনি, ৫,০০০ টাকার মতো ওই ১.৫ টাকার শেয়ারটিকে কিনে নিয়েছে। এবার কিনে নেওয়ার পরই সে কী হয়েছে না, সামান্য একটু করে বৃদ্ধি হয়েছে, ১ টাকা ৫৫ পয়সা হয়েছে, কি ১ টাকা ৬০ পয়সা হয়েছে। তার তো মেজাজই পাল্টে গেছে। সে বন্ধু-বান্ধবদেরকে দেখিয়ে বলছে যে তার চুল ওপরের দিকে ঘুরছে, রেলা বেড়ে গেছে, এবং সে বলছে আমি রকেট লাগিয়ে দিয়েছি, আর চিন্তা নেই। হু, হু করে রকেট ছুটবে, এবং খুব তাড়াতাড়ি দেখ ৩-৪ বছরের মধ্যে আমি কোন জায়গাতে যাই। কারণ সে একটা মোটামুটিভাবে ক্যালকুলেশন করেছে যে 100x হয়ে যাচ্ছে, মোটামুটি কাছাকাছি আমার ক্যাপিটাল হয়ে যাবে, সুতরাং একটা বিরাট ব্যাপারে পরিণত হয়ে যাবে, যা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। কিন্তু বাস্তব সম্পর্কে তার জ্ঞান অত্যন্ত কম। কী হলো ঘটনাটা? যেটা স্বাভাবিক হয়, আপনারা প্রচুর এরকম ইউটিউব ভিডিও দেখবেন যে পেনি স্টক, এই 4টি পেনি স্টকে ইনভেস্ট করুন এবং আপনি কোটিপতি হয়ে যান। এবং আমরা দেখবেন সেটাতে যাইও এবং দেখিও। আজকে একটা ভালো জিনিসকে আপনারা চেক করুন, সেটা হচ্ছে আপনারা দেখুন যে কোন স্টকগুলোতে সবচাইতে বেশি ভলিউম এসেছে। তো দেখবেন সবথেকে কম দামি যে সমস্ত শেয়ারগুলো হচ্ছে, সেই শেয়ারগুলোতে দেখবেন সবথেকে বেশি ভলিউম এসছে। কেন বলুন তো? কারণ কম দামি বলেই কিন্তু সবাই সেটাতে ট্রেড করেছে। কিন্তু এই জিনিসটা কিন্তু ঠিক নয়। তো যাই হোক, তো সেটা কি হলো? কিছুদিনের মধ্যেই স্বাভাবিকভাবেই সেই রকেট আর ছুটতে শুরু করলো না। রকেট কি হতে লাগলো? না, রকেট ৳১.৪০, ৳১.৩০, ৯০ পয়সা, ৮০ পয়সা, এবং হঠাৎ করে একদিন দেখছে যে সেটা ডিলিস্ট হয়ে গেছে। অর্থাৎ সেটা স্টক এক্সচেঞ্জে আর নেই। সেই টাকাটা সম্পূর্ণভাবেই আটকে গেছে, এবং টাকাটা সে বিক্রি করতে পারেনি। যাই হোক, ৫,০০০ টাকা এমন কিছু বড় টাকা নেই, কিন্তু তার কাছে এই শোকটা ছিল গভীর যে আমার ৫,০০০ টাকা জলে চলে গেল। তাহলে শেয়ার মার্কেট সম্পর্কে তার কিন্তু একটা ধারণা খারাপ তৈরি হলো, একটা ব্যাড ইমপ্রেশন পড়লো। কিন্তু সেটা কিন্তু তার জন্যই, সেটা কিন্তু শেয়ার মার্কেটের দোষ নয়। আপনি যদি না জেনে বুঝে কাজ করেন, তাহলে সে তার দোষ আপনাকে নিতে হবে। সুতরাং সে আস্তে আস্তে বুঝলো যে কম দামে ডিল করা মানেই কিন্তু একটা ভালো ডিল, তা কিন্তু নয়। সুতরাং অনেক সময় কম দাম মানে হচ্ছে কোম্পানিটা দুর্বল। আপনি কোম্পানিটা সম্পর্কে কিছুই জানেন না।
আপনি ৳১.৫ দেখে আপনার আয়ত্তের মধ্যে আছে, বেশি পরিমাণে কিনতে পারবেন বলে কিনে নিলেন। কিন্তু সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। সে আস্তে, আস্তে বোঝার চেষ্টা করলো যে কোম্পানির ফান্ডামেন্টালসটা কীভাবে দেখে, কোম্পানির ডেলিভারি ডেটা কীভাবে দেখা যায়। আমি ডেলিভারি ডেটা অনেক ভিডিও দিই, কিন্তু দেখি যে আপনাদের তাতে কিন্তু ইন্টারেস্টেড নন আপনারা। তার মানেই আমি বুঝতে পারি যে, যে দর্শকগুলো দেখছে তারা কিন্তু ডেলিভারি ডেটা সম্পর্কে সচেতন নয় বা সেইভাবে দেখতে চান না। নচেৎ এই ধরনের কোয়ালিটি ভিডিওগুলো দেখবেন। যেমন শেয়ার মার্কেটের বিভিন্ন নিউজ নিয়ে আমি যখন ভিডিও করছি সকালবেলাতে ১৩টা, ১৪টা, ১৫টা বড়জোর ভিউজ হচ্ছে। দেখার প্রয়োজন মনে করছেন না। সেইগুলোই তো কিছু না কিছুভাবে আপনি সেই স্টকগুলোকে দেখবেন, কাদের মতে প্রপার নিউজ আছে সেগুলোকে দেখবেন। যাই হোক, তো আমি দেখেছি এগুলোকে দেওয়ার মাঝে, মাঝে তাদের আগ্রহ খুব বেশি থাকে না। তার পরিবর্তে টিপস দিলে পরে কিন্তু তাদের আগ্রহ থাকবে। তো এই সমস্ত পেনি স্টকগুলোকে আপনি যখন ইনভেস্ট করবেন, তখন কিন্তু একটা প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করা উচিত নয়। আসলে কি দেখা উচিত? না, কোম্পানির স্বাস্থ্য দেখা উচিত, আয় দেখা উচিত এবং ভবিষ্যৎ দেখা উচিত। স্বাস্থ্য না দেখলে সেটি ভালো গাছে পরিণত হবে কি হবে না, আপনি জানবেন কিভাবে? সুতরাং সেটা জানতে গেলে তার স্বাস্থ্যকে বিচার করতে হবে, তা দেখতে গেলে আপনাকে ফান্ডামেন্টালসে শিখতে হবে। তো এই যে গল্পটা, এই গল্পটা থেকে ৫টা জিনিস আমরা কী শিখতে পারি? ৫টা শিক্ষণীয় বিষয় কি, যেগুলো এখান থেকে আমরা জানতে পারি, আমরা সেগুলোকে ইমপ্লিমেন্ট করব। এমন নয় যে শুনে ছেড়ে দেবো। এখনো পর্যন্ত যারা আছেন তারা শুনুন। ১ নাম্বার হচ্ছে, পেনি স্টক মানে ভবিষ্যতের রত্ন নয়। এটা মাথা থেকে দূর করে দেন। যে আপনাকে পেনি স্টকই হতে হবে এবং আপনাকে রত্ন জোগাড় করতে হবে। পেনি স্টকে যদি আপনি কোম্পানিটাকে না জানেন, আপনি যদি গোখরোর বাচ্চাকে ধরতে পারেন তাহলে ভালো। গোখরোর বাচ্চা কিন্তু গোখরোই হবে। সুতরাং আপনাকে গোখরোর বাচ্চাকে চিনতে হবে। ২য় নাম্বার হচ্ছে, কম দামি মানেই কিন্তু দামি হয়ে যাবে ভবিষ্যতে, তা কিন্তু নয়। আজকে ৳৫ দাম আছে, একদিন তো ৳৫০ হবে। কেউ বলল একদিন ৳৫০ হবে, হারিয়ে যেতে পারে। আপনি কি জানেন তার কি ব্যবসা, কি সমাচার, কি তাদের স্ট্র্যাটেজি কি? আপনি জানেন না। কম দামে বেশি শেয়ার কেনা মানেটা কি? আপনি ভাবছেন কোটিপতি হবেন, কিন্তু তা নয়। আপনি ঝুঁকি বেশি কিনছেন। আপনি ঝুঁকি বেশি কিনছেন। কম দামে বেশি পাচ্ছেন মানেই সবথেকে ভালো নয়। কিন্তু সবসময় বিক্রির স্ট্র্যাটেজি দেখবেন তাই। একটা আনারস ৳২০, দুটো কিনলে পরে ৳৩০। তার মানে কি আপনার কাছে দুটো গছিয়ে দিতে চাইছে। বাজারে ৳৪০ করে, ৳৫০, ৳৬০ করে আনারস আপনাকে ৳২০ দিচ্ছে, মানে এগুলো সব ধাক্কা খেয়েছে। খারাপ হয়ে গেছে, আপনাকে রাতের অন্ধকারে একটু আলো আঁধারি জায়গাতে বিক্রি করে দিয়ে বেরিয়ে চলে গেল। আপনি দুটো কিনে নিয়ে চলে এলেন যে ৳৩০ দুটো পাচ্ছি, ৳১৫ করে দাম পড়ছে। কিন্তু আপনার প্রয়োজন আছে কি? আপনি কি সেটা বিচার করেছেন? আপনি বেশি নিয়ে নিলেন। সস্তা শেয়ার নিয়ে অধিক স্বপ্ন কিন্তু ঝুঁকিপূর্ণ। আপনি সস্তা শেয়ার কিনছেন আর স্বপ্ন আপনার বিরাট। আপনি যখনই একটা ৳১.৫ শেয়ার ১০টা কিনে নিলেন, তখনই আপনি ভাবলেন যে আপনার নিজস্ব চার্টার্ড প্লেনে আপনি উড়ছেন এবং সুইজারল্যান্ড যাচ্ছেন, লোকজন আপনাকে বিভিন্ন রকম ড্রিঙ্কস দিচ্ছে। স্বপ্নগুলোকে বন্ধ করুন, মাটিতে পা রাখুন। বিনিয়োগে গুণগত মানই কিন্তু মুখ্য। কথাটা গুরুত্বপূর্ণ এবং কথাটাকে বুঝবার চেষ্টা করবেন। রাত্রে যখন শোবেন না, তখন এই ৫টা পয়েন্টগুলোকে নোট করবেন এবং মাথার মধ্যে বোঝার চেষ্টা করবেন। আমি যদি একটা পয়েন্টকে নিয়ে প্রচুর বেশি মানে আপনাদেরকে ইলাবোরেট করি, অর্থাৎ বেশি বিশ্লেষণ করি, সেটা আপনাদের কাছে বোরিং হবে। কিন্তু জানবেন যে বোরিং যে জিনিস, সে জিনিসই কিন্তু ফ্রুটফুল। আপনারা যদি ঘন্টার পর ঘন্টা ওই একটা লাইনকে নিয়ে শুনতে চান, তবেই কিন্তু আপনার মধ্যে আসল জিনিসটা বেরিয়ে আসবে। বিনিয়োগে গুণগত মানই মুখ্য, পরিমাণ নয়। পরিমাণ অতটা গুরুত্বপূর্ণ নয়। পরিমাণ কি গুরুত্বপূর্ণ নয়? পরিমাণ গুরুত্বপূর্ণ। কিন্তু গুণগত মানটা দরকার। আমি বাজে ভুসি কিনে কি করব? ৳১০ ভুসি। তার পরিবর্তে ৳১০০ দিয়ে ধান কিনবো, আমার বেটার রেজাল্ট করবে। সুতরাং এই কথাগুলোকে মনে রাখবেন। আজকের আমাদের গল্প এবং তার থেকে শিক্ষণীয় বিষয়টা এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা কমেন্ট করুন, ইন্টারেকশন করুন, যাতে আপনাদের কথাগুলোকে আমি জানতে পারি এবং বুঝতে পারি। নমস্কার, ধন্যবাদ।